মা ফেলে দিতে হয়েছে? কি মাথায়? তো শুরুতেই তোমাদের দেখালাম মাছ ভাজা, মাছ রান্না হচ্ছে, তো সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হচ্ছে যে মাছ বড্ড ফুটছে, তো দিদি তো লাফিয়ে লাফিয়ে মাছ ভাজা করছে এখন। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আমার আজকের নতুন ভিডিওতে। আজকে আরও একটা নতুন দিন আর নতুন ভিডিও, সেই সঙ্গে রয়েছি আমি সম্পূর্ণা। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। তো চলো সঙ্গে থাকো। একটা ছোট্ট গাছ, আর সেই গাছে 2 থেকে 3টে আম এসেছিল, তো তার মধ্যে এই একটা পড়ে গেছে। তো চলো মাছের রেসিপিটা তোমাদেরকে দেখাবো। এদিকে দিদি কাটছে ঝিঙে, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঝিঙে দিয়ে তরকারি হবে। সাগর গেছিল সকালে বাজারে, পাবদা মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসছে। তো মাছগুলো খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে কেটে, তার মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে কড়াইতে তেল গরম করতে দেওয়া হয়েছে। তার মধ্যে মাছ দিয়ে দিয়েছে, দিয়ে মাছগুলোকে খুব বেশি কড়া করে না, হালকা করে ভেজে নিয়েছে। আর মিক্সির বাটিতে দিয়ে দেওয়া হয়েছে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা। সেটাকে খুব ভালো করে মিক্সিতে ঘুরিয়ে পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে। ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেওয়া হয়েছে। এদিকে কড়াইতে মাছ ভাজা হয়েছে, তার মধ্যেই দিয়ে দিয়েছে কালো জিরে। ওর ভেতরে মশলাটা দিয়ে অল্প জল দিয়ে তার মধ্যে বাকি ভাজা মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে। তারপর চাপা দিয়ে ভালো করে মাছটাকে ফুটিয়ে সেদ্ধ করে নিলেই হয়ে যাবে পাবদা মাছের ঝাল। খুব সহজেই দিদি দেখলাম করে ফেললো, আর তার উপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হয়েছিল। তো এইভাবে রেসিপিটা হয়ে গেল খুব সুন্দর। ও সর্ষের তেল দিয়েছিল অল্প করে। তো এই যে দেখো কমপ্লিট মাছের ঝাল, তো খুব ভালো হয়েছিল খেতে। তোমরা কেমন করে করো পাবদা মাছের ঝাল? যদি তোমাদের আলাদা কোনো রেসিপি থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আমিও স্নান করে নিয়েছি, নিয়ে এখন নিচে যাব খেতে, তারপর যাব দোকানে। আমি ভেবেছিলাম দিদির হয়তো ঝিঙের তরকারিটা হয়ে যাবে, কিন্তু কারেন্ট অফ ছিল বলে মশলা করতে পারিনি, তাই হয়নি। এদিকে ঝিঙে আলু কাটা রয়েছে, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখানে আদা আর লঙ্কা বাটা হয়েছে। এখানে মাছ ভাজার তেলের মধ্যে দিদি দিয়ে দিয়েছে মেথি আর কালো জিরে ফোড়ন। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিল দিদি মশলাটা। এর মধ্যে আদা লঙ্কা হলুদ আর লবণ দেওয়া রয়েছে। তারপরেই দিদি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিল ঝিঙে আর আলু। আজকের কিন্তু মাছ আর ঝিঙে দুটো রেসিপিই কিন্তু দিদির, আর দিদিই রান্না করেছে পুরোপুরি। খেতে খুব সুন্দর হয়েছিল ঝিঙের তরকারিটা। এর মধ্যে দিদি দিয়ে দিল ঝিঙে আর আলুটা। ও কিন্তু আলাদা করে আলু ভেজে টেজে কিছু করে নেয়নি, এর মশলার মধ্যে দিয়েই খুব ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে চিংড়ি মাছটাও দিয়ে চাপা দিয়ে দিল। তারপরে ঝিঙে থেকে বেরোনো জলেই সেদ্ধ হয়ে গেল টোটাল ব্যাপারটা। একটু মাখা মাখা অবস্থায় দিদি নামিয়ে নিয়েছিল। খুব সুন্দর হয়েছিল খেতে, তোমরা বাড়িতে করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর তোমরা কারা এরকমভাবে ঝিঙের তরকারি করো চিংড়ি মাছ দিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এবার আমি তো খাওয়া দাওয়া করে নিই, কারণ আমাকে যেতে হবে দোকানে। আমি এদিকে ভাত বেড়ে নিয়ে বসেছি, ওদিকে দিদির মাথায় দেওয়ার জন্য পেঁয়াজ, নারকেল তেল আর ক্যাস্টার অয়েল, পেঁয়াজের রস আর সব মিক্সড করে ও মাথায় দেবে বলে রেডি করছে। তো চলো আমি ভাত খেতে খেতেই খবর পেলাম যে আজকে কেউ মারা গেছে বলে বাজার বন্ধ থাকবে, তাই একবেলার জন্য আর দোকানে যাব না। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদের সঙ্গে তারপরে আবারও কথা বলছি। মা দোকানে যাব বলে স্নান করে একদম রেডি হয়ে গেছিলাম, খাওয়াও হয়ে গেছে। তারপরে শুনলাম বাতকুল্লা বাজার বন্ধ, আর আমার পার্লারেও একজন ফেসিয়াল করতে আসবে বলেছিল, সেও বললো আজকে আসবে না, কালকে আসবে। তো সেই জন্য আর দোকানে গেলাম না।
কারণ এই এত দূর থেকে গিয়ে আবার ওই 1টা-2টোর মধ্যে দোকান বন্ধ করে চলে আসাটা ভীষণ চাপে, তাই চলে যাইনি আর। তো চল, তো যাই হোক, কথা বলতে বলতে সাগরকে মাছ দেওয়ার জন্য উঠে গেছিলাম, তার জন্য ভিডিওটা বন্ধ রেখেছিলাম। তো এখন মা দিদি খাচ্ছে আর আমার তো খাওয়া হয়ে গেছে বললাম। তো চলো দেখা যাক সারাদিন কি করি, পুরোটাই শেয়ার করবো আজকে তোমাদের সঙ্গে, সঙ্গে থাকো। এই দেখো কাঁচা আমের আমসত্ত্ব বানিয়েছে, কি মোরব্বার মতন লাগছে, দেখি ওটা দেখা। আজকে দোকানে যাওয়া নেই, বাড়িতে বসে আছি। তো দারুণ করে একটা ঘুম দিয়েছি দুপুরবেলায়। ঘুম থেকে উঠে দেখছি বাইরে বেশ হাওয়া হাওয়া হচ্ছে আর হচ্ছে মেঘ করেছে। তো আমি আর রিও ছাদে চলে এসেছি, আর মিষ্টি নিয়ে মা আর দিদি নিচে বসে আছে। তো রিও ভীষণ লাফালাফি করছে, চেঁচামেচি করছে। তো যাই হোক, ওর সঙ্গে খানিকক্ষণ বসে থেকে আমি তারপরে আবার নিচে চলে গেলাম। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আছো আছো, উপলে আছো, উপলে আছো, আসবে। দেখো বাইরে বৃষ্টি হচ্ছে আর মিষ্টি ভয় পাচ্ছে মেঘের ডাকে। দোকানে যাইনি বলে কিন্তু আমি কাজ বন্ধ দিইনি। দিদি সেই দুপুর থেকে আমায় ঘেনাচ্ছে ওর ভুরু আর ফেসিয়ালটা করে দেওয়ার জন্য, কিন্তু আমি এই দিচ্ছি বলে চলো শেষপেশ আর ফাঁকি দিতে পারলাম না। তো আমি ওর ভুরুটা করে দিলাম, তারপরে ওর ফেসিয়ালটাও করে দিলাম। ইচ্ছেই করছিল না করতে, কিন্তু তাও চলো এতবার করে বলছে, ভাবলাম যাই করেই দিই, তো করে দিলাম। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের আমার ব্লগ, আর ভালো লাগলে লাইক করে দিও, ভালো না লাগলে কমেন্টে জানিও তোমরা কেমন কি ব্লগ দেখতে চাইছো, আর সঙ্গে থাকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে নতুন ব্লগে।